ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে না রে, ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে না রে, যার মহিমা বুঝিতে পারে, যার মহিমা বুঝিতে পারে, এক সে আল্লাহ তাআলা মোদের নবী কামলিওয়ালা। দেখো আজ আরো সে আছেন মোদের নবী কামলিওয়ালা। বারেক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজক হারাম, বারেক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজক হারাম। পাপীর তরে ব্যস্ত যাহার, পাপীর তরে ব্যস্ত যাহার, কৌসারের পিয়ালা মোদের নবী কামলিওয়ালা। দেখো আজ আরো সে আছেন মোদের নবী কামলিওয়ালা। হেরো সেই খুশিতে চাঁদ শুরু আজ হলো দ্বিগুণিয়ালা। মিম হরফ না থাকলে যে আহাদ নামে মাখা যার শিরিন সাহাত, মিম হরফ না থাকলে যে আহাদ নামে মাখা যার শিরিন সাহাত। নিখিল প্রেমাস্পদে আমার মোহাম্মদ, নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ, ত্রিভুবন উজালা মোদের নবী কামলিওয়ালা। দেখো আজ আরো সে আছেন মোদের নবী কামলিওয়ালা। একমাত্র আল্লাহ জানেন তার ভেদ। নবী রাসূল পর্যন্ত ধ্যান খেলার মাধ্যমে তাকে ধরা কখনো কোনোদিনই সম্ভব না। একমাত্র তার কাছে যাইতে হবে, ধ্যান খেল করে যাওয়া যাবে না। মহব্বতের রশির ভালোবাসা দিয়া আল্লাহর বন্ধুকে তালাশ করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহর রসুলকে মহব্বত ভালোবাসা যাবে না ওই পর্যন্ত না, যেই পর্যন্ত আল্লাহর রসুলকে যারা মহব্বত ভালোবাসে তাদেরকে যদি ভালো না বাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুলকে ভালোবাসে তারাই, যাদের প্রমাণ হলো তারাই রসুলকে তারাই মহব্বত করে ভালোবাসে, যাদের ভিতরে কোনো রাগ নাই, কোনো ক্রোধ নাই, কোনো প্রতিশোধ পরায়ণতা নাই, কোনো গীবত শেখায়ত নাই, শরীয়তের বাহিরে কোনো প্রকার কাজ নাই, কোনো অশ্লীলতা যাদের ভিতরে নাই, তারাই প্রমাণ হয় আল্লাহ রসুলের মহব্বতের চরম পরাকাষ্ঠার বহিঃপ্রকাশ তাদের মধ্যে ঘটতেছে। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলছেন মহব্বতের কথা, যে আমি আল্লাহ আমাকে পাবে না, মহব্বত কর আমার বন্ধুরে, তবে আমি মহব্বত করব, ভালোবাসবো। মহব্বতের রশির বন্ধন দিয়া যাইতে হবে বহু দূরের ঠিকানায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাই ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও নবী, ও বন্ধু, আপনি বলে দিন আপনারা যেন ইত্তেবা করে, অনুসরণ করে, মহব্বতের রশি যেন বেঁধে রাখে। আপনি যখন চলে যাবেন রিসালাতের দরজা বন্ধ হয়ে যাবে, নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, আর একটা যুগ চালু হবে। আমার মনোনীত ব্যক্তি, সাদেক ব্যক্তি, মুত্তাকি পরহেজগার, যাদের সামনে আল্লাহ ঘোষণা করবে কোরআনুল কারীমের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার মনোনীত ব্যক্তি যারা এমন একটা দল, তারা হলো আমার ওলি ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, তারা হলো আমার বন্ধু। আপনার প্রতিনিধিত্বের সমস্ত বীজ বপন করবে। কিয়ামত পর্যন্ত এই দল চালু থাকবে, বেলায়েতের নূর চালু থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবুয়ত রিসালাতের দরজা বন্ধ হয়ে যাবে।